আজকে এই শ্যুট করতে করতে সেই ছোটবেলা মায়ের সাথে সামা চাউলের সেদ্ধ ভাত খাওয়া শ্রাবণ মাসের সোমবার মনে পড়ে গেল। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর তোমাদের সাথে শেয়ার করছি সেই রেসিপিটি। তা আজ এই শ্রাবণ মাসে সেদ্ধ ভাত বানাতে এখানে ব্যবহার করছি কাউনের চাল, যেটাকে সামা চাউলও কিন্তু বলা হয়। কারণ সারাদিন উপোসের পরে কিন্তু নর্মাল চাল কিন্তু খাওয়া যায় না, খায় না কেউ জেনারেলি। সেই শ্রাবণের সময় যখন মায়ের সাথে উপোস করতাম, উপোসের থেকে কিন্তু পুজোর থেকে কিন্তু বেশি খেয়াল থাকতো কখন এই সামা চাউলের, তখন তো সামা চাউল বলে জানতাম না, কাউনের চালে সেদ্ধ ভাত খাবো, কারণ খেতে এতটাই স্বাদ এটা। তা প্রথমে এই চালকে ভালো করে জলে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে কিন্তু বেশিক্ষণ নয়, 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রাখছি, যতক্ষণ আমি সবজিগুলো সব কেটে নেব। এই কাউনের চাল বা সামা চাল সেদ্ধ হতে বা রান্না হতে কিন্তু খুব একটা সময় নেয় না। এদিকে নিয়েছি আমি কিছু সবজি, নিয়েছি আলু, পটল, গাজর, কাঁকরোল, ঝিঙে আর মিষ্টি কুমড়ো। বাট তোমরা তোমাদের পছন্দ মতো পেঁপে বলো, কাঁচকলা, অন্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারো। আমার কাছে যা সবজি ছিল ঘরে সে সবজি দিয়ে কিন্তু আজ আমি এই সেদ্ধ ভাত বানাতে যাচ্ছি। এখানে পটলে কিন্তু পুরো খোসা ছাড়িয়ে নেব না, তবে কিন্তু খুব নিয়ে যায় সবজি, তার জন্য একটু একটু খোসা কিন্তু রেখে দিচ্ছি। একইভাবে ঝিঙেরও কিন্তু কিছুটা খোসা রেখে দেব, শক্ত পাটটি এভাবে কেটে কিন্তু ফেলে দিতে হবে। তবে কাঁকরোলের কিন্তু পুরো খোসাই কিন্তু ছাড়িয়ে নেব, সেখানে কিন্তু কিছু রাখছি না আমি। সবজি কাটতে কিছুটা সময় লাগবে, তার জন্য এদিকে চলো গরম জলটা বসিয়ে দেই চাল সেদ্ধ হবার জন্য। স্বাদের সাথে সাথে এটি কিন্তু একটা খুবই পুষ্টিকর খাদ্য। কিন্তু সবজি কাটতে আমাদের কিছুটা সময় লাগবে, তাই এদিকে জল গরম বসিয়ে দিচ্ছি। চাল যতটুকু নিয়েছি তার 4.5 গুণ কিন্তু আমি এখানে জল গরম করে নিচ্ছি। ঢাকা দিয়ে জল গরম হতে হতে এদিকে সবজিগুলো কেটে নিই। কিছু সবজি আমি কিন্তু লম্বা লম্বা একটু বড় বড় করে চাকচাক করে কেটে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ঝিঙে আর পটল কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। তবে সবজি তোমরা তোমাদের পছন্দ মতো কাটতে পারো, ছোট বড়। বড় করে কাটলে একটু রান্না হতে বেশি সময় লাগবে, আর ছোট করে কাটলে সেদ্ধ হতে সময় কম লাগবে। আমি এখানে মোটামুটি সব একই সাইজেই কেটেছি। কুমড়োর টুকরোগুলো কিন্তু বেশ বড় রয়েছে, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায়। জল এদিকে গরম হয়ে গেছে, এদিকে ভিজিয়ে রাখা কাউনের চাল, সামা চাল এবার গরম জলে দিয়ে দিচ্ছি। চালের সাথেই দিয়ে দেব গাজর আর আলু, কারণ গাজর আর আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে অন্য সবজি থেকে। তবে সব সবজি যদি ছোট ছোট করে কেটে নেওয়া হয়, তবে চাল কিন্তু কিছুটা সেদ্ধ হওয়ার পর সব একসাথে দিয়েও কিন্তু সেদ্ধ করা যেতে পারে। আলু আর গাজর একটু চেক করে নিচ্ছি, 50% পর্যন্ত কুক হয়েছে মনে হলে কিন্তু অন্য সবজিগুলো এবার এতে দিয়ে দেব। এই সামা চালে আছে যথেষ্ট পরিমাণে ফাইবার, আর খুবই হালকা কিন্তু খেতে, ভেরি ইজি টু ডাইজেস্টও। এবার অন্য সব সবজি দিয়ে দিচ্ছি লবণ। এখানে কিন্তু আমরা সন্দক লবণ ইউজ করব, কারণ এই উপোসের দিনে কিন্তু নর্মাল লবণ খাওয়া যায় না। এবার যতক্ষণ পর্যন্ত না সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়, ততক্ষণ কিন্তু আমাদেরকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে কিন্তু রান্না করব। একবার ঢাকা খুলে মাঝে 1-2 বার একটু চেক করে নেব সব সেদ্ধ হয়েছে কি না। মাঝে কিন্তু 1-2 বার একটু ঢাকা খুলে দেখে নিও জল শুকিয়ে গেছে কি না, আর একটু নাড়িয়ে দিয়ে নিচে যেন লেগে না যায়, কারণ মাটির পাত্রে রান্না করছি তার জন্য আমি বলছি। টোটাল মিনিট 7-8 পরে কিন্তু খুলে দেখে নিচ্ছি এবার সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। এখানে কুমড়ো আর গাজর সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ ভাতে যথেষ্ট পরিমাণে সবজি ব্যবহার করাতে যেমন আমরা পাচ্ছি অনেক ফাইবার, তেমনি কিন্তু ডিফারেন্ট নিউট্রিয়েন্টস গ্রুপ থেকে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যাচ্ছে। বলেছিলাম না এই সেদ্ধ ভাতের কথা, মা কিন্তু আরও একটি জিনিস করতো, কাঁচা লঙ্কা সব শেষে দিয়ে দিত। এই সেদ্ধ কাঁচা লঙ্কার যে গন্ধ, সেটা কিন্তু অদ্ভুত ভালো লাগে খেতে, তাই এটা একদম স্কিপ করো না কিন্তু তোমরা। আমি এখানে কাঁচা লঙ্কা এই সেদ্ধতে শেষে দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। কিন্তু 3-4টে কাঁচা পাকা কাঁচা লঙ্কা দিয়ে এখানে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। কিন্তু মিনিট 5 পর ঢাকা খুলে সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে দিয়ে পরিবেশন করব। এর থেকে কিন্তু বেশি শুকিয়ে নেব না, কারণ ঠান্ডা হলে কিন্তু এই সেদ্ধ ভাত অনেকটা টাইট হয়ে যাবে।
সেদ্ধ ভাতের যে স্টার্চ যেটা সেটা টেনে নেয়, তার জন্য কিন্তু শুকিয়ে যাবে, তাই একটু জল জল থাকতেই কিন্তু বন্ধ করে দিও। 1 চামচ গাওয়া ঘিয়ের সাথে এই কাউনের সেদ্ধ ভাত পরিবেশন করতে পারো, আবার চাইলে বাটার দিয়েও পরিবেশন করতে পারো। তবে দেখে নেবে শ্রাবণ মাসে তোমরা যদি ঘি বা বাটার কোনোটা না খাও, যেটা খাও সেটা দিয়েই পরিবেশন করো। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।